ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পরাশক্তি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এবং পারস্য উপসাগরে তার নৌসেনার 1/3 মোতায়েন করলেও ইরান আক্রমণের সাহস করছে না। তবে সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্রের দম্ভ এখন চূর্ণপ্রায়। সম্প্রতি সবসময় কঠোর গোপনীয়তার মধ্যে থাকা একটি তথ্য ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-4C ট্রাউন গোয়েন্দা ড্রোন পারস্য উপসাগরে নজরদারি কার্যক্রমের সময় অদৃশ্য হয়ে গেছে। ড্রোনটি সংযুক্ত আরব আমিরাত থেকে উৎক্ষেপণ করা হয় এবং দক্ষিণ থেকে উত্তর দিকে ইরানীয় জলসীমা পর্যন্ত পাঠানো হয়, কিন্তু ড্রোনটি ইরানি সীমায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে এর সিগন্যাল বন্ধ হয়ে যায়। MQ-4C ট্রাউন গোয়েন্দা ড্রোনের অদৃশ্য হওয়ার ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে সম্ভবত ইরানের জ্যামিং প্রযুক্তি ড্রোনটিকে রাডার থেকে বিচ্ছিন্ন করেছে। ঘটনা ঘটে যখন ড্রোনটি ৩২,৯০০ ফুট উচ্চতায় হরমুজ প্রণালীতে নজরদারি করছিল। ঘটনার সময় ড্রোনটি একটি জরুরি সংকেত পাঠায়, যার মাধ্যমে প্রমাণ হয় যে ইরান হরমুজ প্রণালীতে তাদের ইলেকট্রনিক্স যুদ্ধ এবং জ্যামিং প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করছে। একই সময় হরমুজ প্রণালীতে ইরানের বিপ্লবী নৌবাহিনী অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ইরান তার শত্রুদের কাছে অপ্রবেশযোগ্য, কেউ আমাদের গিলে খেতে পারবে না। আমাদের জনগণ দেশের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেন, শত্রুপক্ষের ধারণা যে ইরান দুর্বল অবস্থায় রয়েছে তা কিন্তু ভুল। জাহাজ এবং অস্ত্র মোতায়েনের পরও তারা ইরানের প্রতিরোধ শক্তির প্রত্যাশার চেয়ে অনেক বেশি। ইরানি সেনাবাহিনী দেশের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেন, যদি আমাদের উপর হামলা করা হয় তবে আমরা প্রস্তুত, সম্মানজনকভাবে জবাব দেব। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি জানতে চান আমরা কেন আত্মসমর্পণ করি না? কারণ আমরা ইরানি। মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র তৎপর। ড্রোন হারানোর পরেও যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি মোতায়েন করছে। বিশেষজ্ঞরা জানাচ্ছে, এবার যুক্তরাষ্ট্র তাদের বিমান শক্তির 40 থেকে 50 ভাগ মোতায়েন করেছে। এর আগে কখনো এত বড় শক্তি সঞ্চয় করতে হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে বলেছেন, ইরান কেন এখনও আত্মসমর্পণ করছে না তা কিন্তু বড় প্রশ্ন। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হতাশ। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, ইরান তার জ্যামিং প্রযুক্তি এবং প্রতিরক্ষা শক্তি ব্যবহার করে মার্কিন সামরিক সঞ্চয়কে ব্যর্থ করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ড্রোন হারানো বা ইরানের শক্তি প্রদর্শন নতুন করে আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীতে এই ঘটনা ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অর্জন, যা তাকে আন্তর্জাতিক সমর কূটনীতিতে শক্তিশালী অবস্থানে বসাচ্ছে।